যখনই কোনো দেশের বড় হাতিয়ার ফেলিওর আসে বা সেটা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়, তখন তা থেকে কেবলমাত্র একটা দেশই প্রভাবিত হয় না, বরং সেই সমস্ত দেশ অ্যালার্ট মোডে চলে আসে যে সমস্ত দেশ সেই হাতিয়ারকে ব্যবহার করছিল। মনে করুন, পরবর্তীকালে যদি আমেরিকার 2 থেকে 3টে F-35 স্টেলথ ফাইটার জেট কোনো প্রকার অ্যাক্সিডেন্ট বা ফেলিওরের শিকার হয়ে যায়, তবে তার জন্য না কেবল আমেরিকার টেনশন হবে, বরং সেই সব দেশের চিন্তা বাড়বে যারা আমেরিকার থেকে F-35 স্টেলথ ফাইটার জেট পারচেস করেছে এবং তা সেটা ব্যবহার করছে। যখনই কোনো মেজর ডিফেন্স সিস্টেমে ফেলিওর আসে বা কোনো প্রকার অ্যাক্সিডেন্টের সম্মুখীন সেটা হয়, তখন তাকে নিয়ে সেনাবাহিনী এবং সেই হাতিয়ারকে তৈরি করা কোম্পানি একসাথে মিলে ইনভেস্টিগেশন করে সেই ফেলিওরের কারণ জানার চেষ্টা করে। একটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয় আর সেই রিপোর্টের ফেলিওরের কারণ বলা হয়ে থাকে। যদি কারণটা এমন হয় যার জন্য ভবিষ্যতে আরো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বাকি ইউনিটে সেটার পরিবর্তন করে দেওয়া হয়। এখনই একই পরিস্থিতি ভারত এবং আমেরিকার মধ্যে সৃষ্টি হয়েছে। একটা মেজর ডিফেন্স ইকুইপমেন্ট রিসেন্টলি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, আর এই শকিং নিউজ আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন এবং জাপান পর্যন্ত পৌঁছে গেছে। আসলে খবর বেরিয়ে আসছে যে গতকাল টেকনিক্যাল ফেলিওরের কারণে ভারতের MQ-9B সার্ভিলেন্স ড্রোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সার্ভিলেন্স ড্রোনকে আমরা আমেরিকার থেকে লিজে নিয়েছিলাম, অর্থাৎ ভারত এই ড্রোন আমেরিকার থেকে পারচেস করেনি, কেবলমাত্র ভাড়ায় নিয়ে ব্যবহার করছিল বলতে পারেন। 2020 সালে ভারত এই ধরনের 2টো ড্রোন আমেরিকার থেকে লিজে নিয়েছিল। এছাড়াও ভারত 31টা আরো পারচেস করার জন্য আমেরিকার সাথে এই সময় নেগোসিয়েশন করছিল। খবর বেরিয়ে আসছে যে রিসেন্টলি দুপুরের দিকে 2টোর সময় এই ড্রোন চেন্নাইয়ের সমুদ্র উপকূলের পাশে একটা রুটিন সার্ভিলেন্স মিশনে ছিল। সেই সময় হঠাৎই সেটায় টেকনিক্যাল ফেলিওর দেখা দেয়। টেকনিক্যাল ফেলিওরের কারণে এই ড্রোনকে পুনরায় নেভাল বেসে আনা সম্ভব ছিল না। সেখানে যদি এই ড্রোন আউট অফ কন্ট্রোল হয়ে যেত, তাহলে সেটা অনেক বড় ক্ষয়ক্ষতি করে দিতে পারত। এই জন্য ইন্ডিয়ান নেভিকে ড্রোনের একটা কন্ট্রোল রিজিং করতে হয়। ইন্ডিয়ান নেভি বলেছে যে তারা প্রথমে সমুদ্রে একটা খালি জায়গা খুঁজেছে এবং তারপরে এই ড্রোনকে সমুদ্রের মধ্যে একটা কন্ট্রোল রিজিং করা হয়, অর্থাৎ ধীরে ধীরে এই ড্রোনের অল্টিটিউডকে কম করে এই ড্রোনকে নিচে নিয়ে এসে সমুদ্রে ল্যান্ড করানো হয়েছিল। এই ধরনের এমার্জেন্সি প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস অর্থাৎ SOP করা হয়ে থাকে। বড় বড় প্লেনেরও এমার্জেন্সির সময় এইভাবেই সমুদ্রের মধ্যে ল্যান্ডিং করানো হয়ে থাকে। তো খবর অনুযায়ী এখনো পর্যন্ত ইন্ডিয়ান নেভি এই ড্রোনকে রিকভার করতে পারেনি। ইন্ডিয়ান নেভির কথা হলো তারা ক্রমাগতই সমুদ্রের সে এলাকা স্ক্যান করছে যেখানে এই ড্রোন পড়ে গেছিল, আর খুব দ্রুতই সেই নিয়ে ভালো কোনো খবর আসতে পারে। এখনো পর্যন্ত যদিও এটা পাবলিক ডোমেনে আসেনি, কিন্তু এটার 100% পসিবিলিটি রয়েছে যে এই ড্রোনকে রিকভার করতে আমেরিকা ভারতকে সাহায্য করবে। দুই দেশ একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে। এখনো পর্যন্ত আমেরিকা হয়তো তাদের স্যাটেলাইটও ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। এখন আমেরিকান কোম্পানি জেনারেল অ্যাটমিক্স এর যে MQ-9B ড্রোন রয়েছে, সেটা ভারত এবং আমেরিকার সঙ্গে সঙ্গে ব্রিটেন এবং জাপানের সেনাবাহিনীতেও যুক্ত রয়েছে। এই জন্য সম্পূর্ণ ডেভেলপমেন্টের ওপর জাপান এবং ব্রিটেনের সেনাবাহিনীও নজর রেখেছে। ভারত কি ড্রোনের জন্য আমেরিকাকে তার পুরো দাম দিতে হবে না, কিন্তু যেহেতু এই ড্রোন ভারত লিজে নিয়েছিল, এই জন্য এই ড্রোনকে তৈরি করা কোম্পানি জেনারেল অ্যাটমিক্স এর একটা টিম ভারতে আসবে আর এই ড্রোনকে রিকভার করে নিজেদের সঙ্গে আমেরিকায় নিয়ে যাবে এবং তারপরে এই ড্রোনের ইনভেস্টিগেশন করা হবে এবং জানার চেষ্টা করা হবে যে এতে কি টেকনিক্যাল ফল্ট এসেছিল। হতে পারে আমেরিকান সেনাবাহিনীর ড্রোন অপারেশনকে সামলানো কিছু অফিসারও ভারতে আসতে পারে আর ইনভেস্টিগেশনে দুই দেশ একে অপরকে কোঅপারেট করতে পারে। টেকনিক্যাল ফেলিওরের কারণ খোঁজার চেষ্টা করা হবে, যাতে যদি কোনো কম্পোনেন্ট খারাপ হয়ে থাকে তাহলে তখন বাকি অন্যান্য ড্রোনে সেটাকে রিপ্লেস করে দেওয়া হবে। যদিও দেখতে গেলে এটা যথেষ্ট সিরিয়াস ম্যাটার, কারণ ভাগ্য ভালো যে এই ড্রোন কোনো শিপ, বোট বা সিভিলিয়ান এরিয়াতে ক্র্যাশ হয়নি। এই জন্য আমেরিকা ভারতের সাহায্যে টেকনিক্যাল ফেলিওরের এক্সাক্ট কারণ খোঁজার চেষ্টা অবশ্যই করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর এই আমেরিকান ড্রোন নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অতি সত্বর জানান। ভারতের কি আরো 31টা MQ-9B ড্রোন পারচেস করা উচিত? কি মনে হয় আপনার এই বিষয়ে? আমাদের কাজ আপনার ভালো লাগলে অবশ্যই চোখ রাখতে হবে অনলি বাংলার পর্দায়।